প্রত্যেকবার এক নারীর কাছে আমাকে আনাড়ির মতো হেরে যেতে হয়। এবারে এমন ত্রিশূল খোঁচালো, আমাকে হাসপাতালে অ্যাডমিট হতে হলো মাইরি। এবারে আর চলবে না, প্রতিশোধ আমি নেবই। আমি মহিষাসুর। মুখে বড্ড ব্যথা। আরে কি করছেন স্যার? আপনার স্টিচটা এখনো শুকায়নি, এত উত্তেজিত হবেন না। উত্তেজিত হবো না মানে? আমার একটা প্রেস্টিজ নেই? প্রত্যেকবার ওই দেবী দুর্গার হাতে আমাকে মরতে হয়। তো বস ফোন করছে, এমনিতে হয় না, আবার ভিডিও কল। হ্যাঁ, তোরা ওখানে ফুর্তি করছিস আর আমি এখানে সেলাইন টানছি। বস এই বন্ধুর গার্লফ্রেন্ডের বার্থডে তো, তাই তো তোদেরকে আমি সাসপেন্ড করলাম। বস এরকম করবেন? যদি চাকরি বাঁচাতে চাস আর যদি না খেয়ে মরতে চাস, তাহলে এক্ষুনি দেবী দুর্গাকে আক্রমণ কর। বস ইয়েস, নেশাটা একটু কাটুক, আমরা অ্যাটাক করব। ইয়েস বস। আমি আর দুদিন পরেই ছুটি পাবো, ঠিক আছে? যা, এক্ষুনি যা। ये दोस्ती हम नहीं तोड़ेंगे। সকালে গেছে, ও দুর্গাকে আক্রমণ করতে। সকালে গেছে, চল আক্রমণ করি। আরে চন্দ্রমন্ডল, তোরা এখানে কি করছিস? মহালয়া তো এখন অনেক বাকি। আমরা যুদ্ধ করতে এসেছি। আর এসেছি আমাদের বস মহিষাসুরের বদলা নিতে। আমাদের বস এখন হাসপাতালে সেলাইন টানছে, তা বলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? আমরা যুদ্ধ করব, যুদ্ধ। আমরা বদলা চাই, বদলা, যুদ্ধ চাই, যুদ্ধ। সর সর সর, রাস্তা ছাড়। আমার এখন অনেক কাজ বাকি। বড় বাজারে যেতে হবে, চেরি কালারের নেল পলিশ কিনতে হবে, চুল স্ট্রেট করতে হবে। আমার এখন অনেক কাজ, যুদ্ধ করার মুড নেই। পথ ছাড়বো বলে তো পথ আগলে দাঁড়াইনি আমরা। আমরা যুদ্ধ চাই, যুদ্ধ, যুদ্ধ আমরা করব। আর এবারে আমরা মহিষাসুরের বদলা নেবই। আমাদের বদলালে চাকরি থাকবে না, দুর্গা মা, বোঝার চেষ্টা করুন। এত কথা কেন বলছো? সরাসরি আক্রমণ করো। ঠিক বলেছিস তুই, ঠিক। হ্যাঁ রে মূর্খের দল, তোদের এত শক্তি হয়নি দেবী দুর্গাকে পরাস্ত করার। তবে রে, এই দেখ। সেলাইটা আজকে কেটে দিয়েছি, অনেকটাই আপনি এখন সুস্থ আছেন। আজকের পর থেকে আপনার সাথে দেখা হবে না। আরে দেখা হবে না কেন?